হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, তো কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে। ওরে বন্ধু, আমরা শুরু আরম্ভ করতে চলেছি একটা নতুন সিরিজ, যেখানে শুরু আর শুধুমাত্র আমরা এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করব, দারুণভাবে প্র্যাকটিস করব। তো উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু আরম্ভ করা যাক। তো প্রথম কথাটা স্পষ্ট করে দেওয়া ভালো, এইটা কোন ধরনের এমসিকিউ চলছে। আবার এখানে 2 নাম্বার ক্লাস লেখা আছে। তো বেসিক্যালি আমি যদি বলি, ত্রিকোণমিতি তোমার প্রথম চ্যাপ্টার আমি কিন্তু শুরু আরম্ভ করেছিলাম। তো আমি এরপর থেকে করব কি, এরপর থেকে ত্রিকোণমিতির যতটা চ্যাপ্টার শুরু হবে, মানে শুরুর প্রথমে যে থিওরি পার্টটা থাকবে সেটা আমি লাইভ ক্লাস করাবো, আর এমসিকিউ প্র্যাকটিসগুলো যেগুলো থাকবে সেই এমসিকিউ প্র্যাকটিসগুলো আমি কিন্তু রেকর্ডেড ক্লাস আকারে দেবো তোমাদের। ঠিক আছে? তাহলে লাইভ ক্লাসও চলবে, তার পাশাপাশি রেকর্ডেড ক্লাসও চলবে। তাহলে আশা করছি বুঝতে পেরে গেছো। 1 নাম্বার ক্লাস তোমাদের যেটা হয়েছে, সেটাই আমরা 1 নাম্বারে যেটা করেছি সেটা হচ্ছে প্রথম যেটা চ্যাপ্টার ছিল, মানে ত্রিকোণমিতির যেটা প্রথম চ্যাপ্টার একটু পরেই তোমাকে আমি দেখাচ্ছি সূচিপত্রটা। তো সেই প্রথম চ্যাপ্টারের নাম ছিল ত্রিকোণমিতি কোণ পরিমাপন। ত্রিকোণমিতি কোণ পরিমাপন। তো সেটার 1 নাম্বার ক্লাস হয়ে গেছে। সেটা থিওরিটা আমি খুব সুন্দর করে তোমাকে সাজিয়ে গুছিয়ে আমি ভালো করে লিখিয়ে বুঝিয়ে তোমাকে পড়িয়েছি। তো 1 নাম্বার ক্লাসটা হয়ে গেছে। এইবার 2 নাম্বার ক্লাসের পালা। তো সেই জন্যে এইবার করব আমরা এমসিকিউ প্র্যাকটিস, মানে এই চ্যাপ্টারের। দ্যাট ইজ ওয়াই তুমি এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস নাম্বার 2। আশা করছি স্পষ্ট করতে পেরেছি। তার মানে ঠিক এইভাবে ক্লাসের নাম্বারগুলোকে পার্টিকুলারলি ফলো করবে। যেমন ত্রিকোণমিতির 1 নাম্বার ক্লাস হয়েছে, এরপর 2 নাম্বার ক্লাস এমসিকিউ, এরপরে আরও একটা এমসিকিউ ক্লাস আসবে, তারপরে থিওরি ক্লাস আসবে, আর সেই থিওরি ক্লাসটা ডেফিনেটলি লাইভ হবে। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এইভাবে করে তোমাকে কিন্তু ফলো করতে হবে। ত্রিকোণমিতির প্লে লিস্টটাও আমি কিন্তু আলাদা বানিয়ে দিয়েছি। ঠিক আছে? তো চ্যানেলে দেখে নিতে পারো গিয়ে। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু আরম্ভ করতে পারি আমরা এইবার অ্যাটলিস্ট। ওকে, চলো বন্ধু, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বদমাস ব্যাচ। বদমাস ব্যাচটা কি? সেটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে, পার্টিকুলারলি বলতে পারো ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, সেই সিলেবাসটাকে ফুললি ফ্রি অফ কস্ট আমরা এখানে পড়াচ্ছি। এইটা 100% ফ্রি। সুতরাং তোমাদেরকে, তোমরা যদি এই ক্লাসটাকেই শুধুমাত্র ফলো করো, আর অন্য কোথাও ফলো করার প্রয়োজন পড়বে না, অন্য কোথাও টিউশন পড়ারই প্রয়োজন তোমার পড়বে না। ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। চলো তাহলে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে এসএনদের বইটা ফলো করছি। আজকে যে এমসিকিউগুলো করব সেটাও কিন্তু এসএনদের এমসিকিউ। এসএনদের যতগুলো এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ আমি বেসিক্যালি ধরে একদম তোমাকে কিন্তু করাবো। ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। ম্যাথের ক্লাসের টাইমিংগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে তোমার টিউসডে বেসিক্যালি। তো টিউসডে সকালবেলা আমি ক্লাসটা নিই এই কারণেই, কারণ রেকর্ডেড ক্লাসটা বেসিক্যালি আমি দেবো সেই জন্য। ঠিক আছে? ওকে, ফিজিক্স ক্লাসের টাইমিং, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপ তুমি দেখে নিতে পারো। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে? কারণ ক্লাসের লিঙ্কসগুলো তুমি সেখানে পেয়ে যাবে, ক্লাসের পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে। আর বদমাস ব্যাচে যত আপডেটস আছে, বদমাস ব্যাচ যেটা হচ্ছে 100% ফ্রি ব্যাচ, সেই ব্যাচের আপডেটগুলো পেতে হলে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই যে ভিডিওটা চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটাকে ক্লিক করবে আর সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ঢুকে যাবে। ব্যাপারটা বুঝলে না? তো এইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বেসিক্যালি কাজ করে। তো যত রকমের আপডেট, এই যে ক্লাসটা তৈরি হবে, পিডিএফটা আমি কিন্তু শেয়ার করে দেবো। ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। চলো, তো এইটা হলো বন্ধু তোমাদের বেসিক্যালি কি বলতো সূচিপত্র। ঠিক আছে? মানে ত্রিকোণমিতি যতগুলো চ্যাপ্টার আছে, কতগুলো চ্যাপ্টার আছে বলতো? আমরা আগের দিন গুনতি করেছিলাম। সেটা এখান থেকে শুরু আরম্ভ হয়ে 3 নম্বর থেকে শুরু আরম্ভ হয়ে একদম 11 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো আছে। তো প্রথম যেটা চ্যাপ্টার সেটা হলো ত্রিকোণমিতি কোণ পরিমাপন, এই চ্যাপ্টারটা। আর সেট তত্ত্ব তো আমরা পড়ছি সেপারেটলি সেটা। ঠিক আছে? সেট তত্ত্বের এমসিকিউর ভিডিও বেসিক্যালি আসবে। তো ত্রিকোণমিতি কোণ পরিমাপনের এমসিকিউগুলো বেসিক্যালি আজকে করব। থিওরি পার্টটা আমাদের হয়ে গেছে, থিওরি পার্টটা আমরা খুব সুন্দরভাবে আগের দিন পড়ে নিয়েছি। ঠিক আছে? চলো তাহলে এমসিকিউগুলো আজকে তাহলে উড়িয়ে দেওয়া যাক পুরোপুরি। ওকে, তো এমসিকিউ এর শুরু করার আগে প্রথমে বলে দেবো যে প্রশ্নমালায় তোমাদের ঠিক কীরকম মানে কোশ্চেনগুলোকে সাজিয়ে দেওয়া আছে। প্রথম কথা হলো, যদি বইটাকে খুলে দেখো তাহলে প্রশ্নমালা 1, সেখানে লেভেল 1-এর কোশ্চেনগুলো যেগুলো পাবে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। আর সেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো ঠিক এইভাবে থাকবে, কনভেনশনাল টাইপ। তার মানে কেমন? এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে কনভেনশনাল টাইপে। অ্যানালিটিক্যাল স্কিল বেসড টাইপ,
তার মানে কি এমসিকিউ বাদে তোমাদের থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের, মানে ওই যে ব্ল্যাঙ্ক থাকবে সেখানে ফিল করতে হবে। তারপরে হচ্ছে কলাম ম্যাচিং এই টাইপের কোশ্চেনগুলো থাকবে, রিঅ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো থাকবে, রিলেশন বিটুইন স্টেটমেন্ট এই টাইপের কোশ্চেনগুলো থাকবে, অ্যাসার্শন রিজনিং টাইপের কোশ্চেনগুলো থাকবে, ট্রু ফলস টাইপের কোশ্চেনগুলো থাকবে। ট্রু ফলস কোশ্চেন যেটাকে তুমি ঠিক এইভাবে করে মার্ক করে দিয়ে আসো পরীক্ষার খাতায়, তাই না, যে এটা ট্রুও না ফলসও না, আবার ট্রুও হয় আবার ফলসও হয়, যেটাই করবে সেটাতেই ফাঁসবে টিচার। তারপরে হচ্ছে ডায়াগ্রাম চার্ট বেস থাকবে, কেস বেস থাকবে, আর থাকবে তোমাদের কাছে উদাহরণমালা। উদাহরণ থেকেও প্রথমে, আজকে যেমন উদাহরণ থেকে প্রথমে একটু কোয়েশ্চেন করবো কয়েকটা, তারপরে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনের দিকে যাবো, ঠিক আছে। উদাহরণে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, তো সেগুলোকেও বেসিক্যালি আমরা ছেড়ে কথা বলবো না, সবগুলো কোয়েশ্চেনই করবো। চলো শুরু আরম্ভ করা যাক। তো প্রথম কথা হলো, আচ্ছা লেভেল 2টাও একটুখানি বলে দিই। লেভেল 2 হচ্ছে তোমাদের এন্ট্রান্স কর্নারের কোশ্চেনগুলো থাকবে, মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে যেই অ্যাডভান্স এই সমস্ত জায়গায় যতগুলো কোশ্চিন, মানে যেভাবে কোশ্চিনগুলো আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো এখানে কিন্তু দেওয়া আছে এই এন্ট্রান্স কর্নার সেকশনে। তোমরা একটু বইটা উল্টে পাল্টে দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে শুরু করতে हैं দোস্ত। আজকের আমাদের কন্টেন্ট খুব দারুণ মজা লাগবে। আগের দিনের কন্টেন্টটা যদি ভালো করে বোঝা থাকে, ঠিক আছে, এই রে এক সেকেন্ড, তাহলে কিন্তু আজকের গল্পটা দারুণ লাগবে। প্রথম কোয়েশ্চেন তোমার সামনে আমি তুলে ধরলাম, আর সেটা হচ্ছে দিস ওয়ান। কি বলেছে একটু পড়ার চেষ্টা করবে, কারণ পড়ে নিলেই তুমি তোমার 50% এখানেই আনসার করে দিতে পারবে। দেখো কোনো একটা কোশ্চিন, মানে কোশ্চিন সলভ শুরু করছি, কোনো একটা কোশ্চিন বেসিক্যালি 50% তখনই সলভ হয়ে যায় যখন তুমি সেটাকে পড়ে বুঝতে পেরে যাও। যখন 50% তখনই সলভ হয়ে যায় যখন তুমি সেটাকে পড়ে ভালো করে খুঁটিয়ে পড়ে একবার দুইবার তিনবার করে পড়ে সেটাকে বুঝতে পেরে যাও, তখনই 50% সলভ হয়ে যায়। আর বাকি 50% যখন আমরা করব, মানে এখন যেটা করতে চালু শুরু আরম্ভ করবো আমি, তো বেসিক্যালি কোশ্চেনটা বলে সেটা কি, মানে 50%টা যেটা প্রথমে আগে বোঝার চেষ্টা করি, উদাহরণমালার কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, মানে কয়েকটা উদাহরণ বেসিক্যালি করবো আমরা। তো উদাহরণের কোশ্চেনে এখানে বলা হয়েছে যে 90 ডিগ্রি 20 মিনিট এবং 48 সেকেন্ড কোণকে সমকোণ এককে প্রকাশ করো। এটাকে সমকোণ এককে প্রকাশ করতে বলা হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে চালু শুরু আরম্ভ করি আমরা। তো 90 ডিগ্রি এই কোণটা প্রথমে আগে লিখে নিচ্ছি, প্রথমে আগে এইটাকে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর সমকোণ, প্রথম কথা হলো এক কাজ করো তো, এইভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি যে এক সমকোণ মানে কি জানো তুমি? এক সমকোণ মানে কি জানো তুমি? এক সমকোণ মানে আর অন্য কিছু নয় 90 ডিগ্রি, ডেফিনেটলি 90 ডিগ্রি, তাই তো 90 ডিগ্রি এইটা আমরা জানি ছোটবেলা থেকে, এক সমকোণ থেকে সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এইবার গল্পটা হচ্ছে যেটা দেওয়া আছে ভ্যালু, সেটাকে আমি এক কাজ করছি, সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে দিচ্ছি। আমার উদ্দেশ্যটা, আমার জীবনের উদ্দেশ্যটা তুমি একটু বোঝার চেষ্টা করবে, সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে দিচ্ছি পুরোটা। ডিগ্রিতে যখনই কনভার্ট করে দিলাম, সেটাকে যদি 90 দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটা সমকোণে কনভার্ট হয়ে যাবে না? তুমি আমাকে বলো, এই 90 ডিগ্রিটা যদি এইদিকে ভাগ করে দিই, এইদিকে ভাগ করে দিলে, হ্যাঁ 90 ডিগ্রি এইদিকে ভাগ করে দিলে 1 ডিগ্রি সমান সমান এটা হয়, আর এটা যেটা ডিগ্রি সমান সমান, তাহলে কি হবে? যদি এটাকে সমকোণে কনভার্ট করতে হয়, তাহলে সেটাকে 90 দিয়ে ভাগ করে দিতে হবে। সমঝ মে আ গিয়া? ঠিক আছে, চলো তাহলে শুরু আরম্ভ করি। আরও একটু দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে। দেখলে বুঝতে হবে তার কারো মানে নেই, কিন্তু দেখলে যে বুঝতে পারবে না সেটা কিন্তু হতেই পারে না। দেখো বন্ধু, এটাকে ডিগ্রিতে কনভার্ট করার চেষ্টা করছি। প্রথম কথা হলো 90 ডিগ্রি যেটা আছে যেমন আছে তেমনটাই রাখলাম, সেটা নিয়ে কোনো রকমের চেঞ্জেস নেই। এই মিনিট দেখতে পাচ্ছি, তো প্লাস করব, মিনিটটাকে ডিগ্রিতে যদি কনভার্ট করতে হয় তাহলে ডেফিনেটলি 60 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে, তাই তো 60 দিয়ে ভাগ করে দিতে হবে। অথবা তুমি এইভাবে ভাবতে পারো এটাকে, যে 20 ডিগ্রি আছে তো 20 মিনিট আছে, 20 মিনিটই রাখছি। 20 মিনিটকে এই যে 48 সেকেন্ড আছে, এই সেকেন্ডটাকে আমি মিনিটে কনভার্ট করি। মিনিটে যদি কনভার্ট করতে যাই তাহলে 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা মিনিট হয়ে গেল। এই যে 48 সেকেন্ড যেটা ছিল, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? মিনিটে কনভার্ট হয়ে গেল। এবার এই দুটো মিনিটকে যদি যোগ করে দিই তাহলে কি আসে দেখো। সো 90 ডিগ্রি প্লাস আমি এখানে দেখতে পারবো সেটা হচ্ছে যে 60 যদি নিচে নিয়ে নিচ্ছি, আমি 60 যদি নিচে নিয়ে নিচ্ছি, মানে যোগ করছি বেসিক্যালি, ভগ্নাংশের যোগ যেমনটা করে, তাহলে এখানে চলে আসবে তোমার 68, তাই তো 68 ডিগ্রি। তার মানে তো এটা কাটাকাটিও করা যেত, কাটাকাটি করলে বেশি ভালো হতো না? চলো কাটাকাটি করে নিই আগে। কাটাকাটি কেমন দেখো, যেমন ধরো 12 3 5 12 60, 4 12 48, 5 12 60, ব্যাস। সো 20 প্লাস 4/5, তো দেখার চেষ্টা করো 5 যদি করি আমি, এখানে ক্যালকুলেশন করো, 105 104 চলে আসবে উপরে, 104।
এত কি, এইটা হচ্ছে তোমার মিনিট। এবার এই মিনিটটাকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করতে যাই, তাহলে মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে 104 আবার কেমন কথা, 104/5 ডিভাইডেড বাই, এটাকে আমরা 60 দিয়ে হচ্ছে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করা মানে আর অন্য কিছু নয়, এখানে হচ্ছে আমাকে 60 নিয়ে নিতে হবে। তাহলে গল্পটা হচ্ছে কেমন, দেখতে কেমন হবে, 90 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু এইবার ডিগ্রি হয়ে গেল, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। এবার বেসিক্যালি একটু কাটাকাটি করে নিতে পারো এই জায়গাটা, তাহলে একটু সুবিধা হয়, তোমারও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, সবার সুবিধা হয়। তো বেসিক্যালি যদি কাটাকাটি করি তাহলে কত আসবে বলো, 52 আমি দেখতে পাচ্ছি, 30 দেখতে পাচ্ছি, মানে 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করলে কি হবে, 4 2 8 আর 4 6 24, এটা 4 দিয়ে কাটাকাটি করলে 4 15 60, ঠিক আছে হলো। আর কাটাকাটি যাচ্ছে কিচ্ছু কিন্তু কাটাকাটি আমি দেখতে পাচ্ছি না। সো 90 প্লাস 26/5 15 75, এত ডিগ্রি আমরা পাচ্ছি। আমাদের জীবনের উদ্দেশ্য ছিল ডিগ্রিতে কনভার্ট করা, যে করেই হোক না কেন। সো 75 আমি এখানে ক্যালকুলেশন মানে সরি নিচে লসাগু নিলাম, এবার এই দুটোকে মাল্টিপ্লাই করবো 90 × 75, তাহলেই কাজ হয়ে যাবে। তো কত হচ্ছে বলো দেখি, 5 9 45, 5 9 45, 4 থাকে আর হচ্ছে 7 9 63, 63 আর 4 হচ্ছে 63 আর 4 হচ্ছে 67 প্লাস 26, ঠিক আছে। তো বেসিক ক্যালকুলেশন আর কিচ্ছু নেই এতে। আমরা ওভারঅল কত ডিগ্রি পেলাম বলো দেখি, এখান থেকে কত ডিগ্রি পাচ্ছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 6776 ডিভাইডেড বাই 75 ডিগ্রি। এবার এই যে ডিগ্রিটা তুমি দেখতে পাচ্ছ, এই ডিগ্রিটাকে যদি সমকোণে কনভার্ট করি, তাহলে তুমি আমাকে বলো সমকোণে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 90 দিয়ে ভাগ করে দিতে হবে। মানে ব্যাপারটা কেমনভাবে কাজ করছে এখানে, যে 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ, 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ। তাহলে এত ডিগ্রি মানে কত সমকোণ হবে, ডেফিনেটলি এটাকে সমকোণে কনভার্ট করতে গেলে আর অন্য কিছু করার দরকার নেই। 6776 ডিভাইডেড বাই 75, এটাকে আমাকে 90 দিয়ে বেসিক্যালি ভাগ করে দিতে হবে, 1/90 বানিয়ে দিতে হবে জাস্ট। বাকিটা ক্যালকুলেশন করলেই এটাই হয়ে যাচ্ছে তোমার সমকোণ, এত সমকোণ। তো মানে এটাকে ক্যালকুলেশন করতে হবে। ধরো ক্যালকুলেশনটা আমি ডান দিকে করলাম, তুমি একদমই করবে না, একদম নিচে করবে, কারণ নিচে করাটাই হলো নিয়ম। আমার এখানে জায়গা নেই, আর পরের পেজে গেলে আমার একটু বোঝাতে অসুবিধা হবে, দ্যাট ইজ হোয়াই আমি কিন্তু এখানে নিচ্ছি, ঠিক আছে। আমি নিলেও তুমি কিন্তু নেবে না, ঠিক আছে না, তোমার নেওয়া চলবে না এখানে বন্ধু। দেখো গল্প চলছে আমাদের দারুণভাবে, এখানে একটু কাটাকাটি যাবে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কত কাটাকাটি যাবে বলো তো। না এইভাবে রেখে দেবো, এটাকে এইভাবে রেখে দিলে অসুবিধে নেই, একটু কাটাকাটি করে নাও। তাহলে এখানে দেখছি আমি 45 পাচ্ছি, আর এখানে কত পাবো, বা 63 447 আর 45 26, 9 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না বন্ধু, 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, জাস্ট 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, যেটা 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে কি, বা 5 15 75, 5 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে কি, 3 দিয়ে 6, 3 2 6 17 15 26, না কাটাকাটি যাচ্ছে না। অনলি আমি যেটা দেখতে পাচ্ছি শুধু আর শুধুমাত্র 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরের পার্টটায় থাকবে 3 অ্যান্ড দেন 8, 17 হচ্ছে আবার 8, ঠিক আছে, ডিভাইডেড বাই আমরা যেটা পাচ্ছি 75 × 45, এত সমকোণ, ঠিক আছে, এত সমকোণ। তো এটাই আমরা বেসিক্যালি আনসার হিসেবে লিখে দিতে পারি, কোনো অসুবিধে নেই লিখে দিলে, ঠিক আছে। এবার যদি কাটাকাটি যায় তো গেল, না গেলেও কোনো অসুবিধে নেই, এটা সমকোণ, এটাই আমাদের উত্তর বেসিক্যালি, ঠিক আছে। তো আমি আশা করছি বোঝাতে পেরেছি এই জায়গাটা। উদাহরণের প্রথম কোশ্চেনটা যে কী করে আমি কনভার্সনটা বেসিক্যালি কী করে করলাম। এরপর তোমার পালা, 50% কোশ্চেন তোমাকে নিজে থেকে বুঝে নিতে হবে, বাকি 50% কোশ্চেন আমি তোমাকে বোঝাবো। তার মানে কি, কোশ্চেনটা কী বলেছে সেটা দেখার চেষ্টা করতে হবে। 63 ডিগ্রি 14 মিনিট এবং 51 সেকেন্ডকে বৃত্তীয় এককে প্রকাশ করো। বৃত্তীয় একক মনে আছে, মানে রেডিয়ানে বেসিক্যালি কনভার্ট করতে বলছে তোমাকে, ঠিক আছে না, রেডিয়ানে বেসিক্যালি তোমাকে এটাকে কনভার্ট করতে বলছে, ঠিক আছে। তো রেডিয়ান যদি বলি, তাহলে পাই রেডিয়ান সমান সমান কি জানি, পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি। অথবা এক কাজ করছি, আগের দিনের রিলেশনটাই তোমাকে বলছি, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে হচ্ছে রিলেশনটা, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যেকার রিলেশন আগের দিনে কি লিখেছিলাম মনে আছে?
ডিগ্রি আর রেডিয়ানের রিলেশনটা। তো বেসিক্যালি ডিগ্রি আর রেডিয়ানের রিলেশনটা যেটা হয় সাধারণত যেটা হয় যে পাই রেডিয়ান, ঠিক আছে, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এইটা হচ্ছে তোমার রিলেশন। পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি হলো। তাহলে এই মালটা যেটা তুমি দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে, এটাকে প্রথমে আগে ডিগ্রিতে কনভার্ট করে নেব। ডিগ্রিতে কনভার্ট করে নেওয়ার পর বন্ধু সেটাকে রেডিয়ানে আমরা ইমিডিয়েটলি কনভার্ট করে নিতে পারবো। তাহলে 63 ডিগ্রি প্লাস 14 মিনিট যেমন আছে তেমনটাই রাখলাম, এবং 51 সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ 51 সেকেন্ড, এইটাকে যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে গেল। দেখো সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাচ্ছে, 60 দিয়ে ভাগ করছি, আবার মিনিট থেকে যখন ডিগ্রিতে নিয়ে যাব তখন আবার 60 দিয়ে আমরা কিন্তু ভাগ করব। তো 63 ডিগ্রি যেমন আছে তেমনটাই থাক, আমাদের এতে মাথা ব্যথা নেই একদমই। আমরা এখানে করার চেষ্টা করছি কি, এইটাকে যোগ করে দেওয়ার চেষ্টা করছি। যোগ করে দেওয়া মানে আর অন্য কিছু নয়, 60 আছে, দেন 4 6 24, 4 6 24, 2 4 6 24, 2 আর 6 के 6 8, ये कुछ ज़्यादा नहीं हो गया, কি বলো? চল ঠিক আছে, 840 আমি দেখতে পাচ্ছি, 840 প্লাস 51 এত মিনিট, 63 ডিগ্রি প্লাস তুমি এখানে দেখতে পাচ্ছ 60, আর উপরে কি হচ্ছে 1 হবে, দেন 9 হবে এবং 8 হবে, ঠিক আছে। ওকে, এতটুকুটা বুঝলাম। এইবার তুমি যদি দেখার চেষ্টা করো, এটা তো মিনিট, এবার এখানে যদি দেখার চেষ্টা করো 3 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কি হয়। 3 দিয়ে কাটাকাটি করলে এটা 27 আসবে, হ্যাঁ একদম 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে বন্ধু। তাহলে নিচেরটা 20 হচ্ছে, এখানে হচ্ছে 3 দিয়ে 6, হ্যাঁ তাহলে 29, 29 হলে 3 9 27 আর 3 7 21, কাটাকাটি করলাম সুন্দর 3 দিয়ে, উপরে এবং নিচে 3 দিয়ে কাটাকাটি করলাম, ব্যাস এইটুকুটাই করেছি আমি, এর থেকে বেশি কিছু করিনি। তাহলে তোমার কাছে এসে পৌঁছেছে 297 ডিভাইডেড বাই 20। এইবার গল্পটা হলো এইটাকে মিনিটে কনভার্ট করো দেখি, সরি এটাকে ডিগ্রিতে কনভার্ট করো দেখি। এটা তো মিনিটে ছিল, ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আর অন্য কিছু নয়, এটাকে আবার 60 দিয়ে 1/60 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, অথবা 60 দিয়ে ভাগ করে নিতে হবে। আর যদি 60 দিয়ে ভাগ করো সেই 60টা উপরে এসে 1/60 বেসিক্যালি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটাও হয়ে গেল তোমার কাছে কি, ডিগ্রি। তাহলে ডিগ্রি যখন আমরা পেয়ে গেলাম, এইবার একটু বড় সড়ো ক্যালকুলেশন হচ্ছে আর কি, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমরা ভয় পাচ্ছি না। 297, তুমি কি ভয় পাচ্ছ? একদমই নয়। তো দ্যাট ইজ দ্য কেস। এখানে হ্যাঁ 3 দিয়ে এখানেও কাটাকাটি যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? তাহলে এটা 20 হবে, আর 3 9 27, 3 9 27 আমি দেখতে পাচ্ছি, 3 9 27, 3 9 27 আমি দেখতে পাচ্ছি। তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝলাম এটা 3 দিয়ে কাটাকাটি গেল। তাহলে উপরের পোর্শনে 99 আমি পেয়ে গেলাম, আর নিচের পোর্শনে আমি দেখতে পাচ্ছি 400 আমি পাচ্ছি, এত ডিগ্রি হলো গল্পটা। এত দূর পর্যন্ত স্পষ্ট, একদম ফুল ঝাঁ চকচকে তোমার কাছে অ্যাটলিস্ট। তাহলে 400, আর এখানে একটু তাহলে মাল্টিপ্লিকেশন করে আমাকে ক্যালকুলেশনটা করে নিতে হবে। যেমন হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 3 4 12 আমি দেখতে পাচ্ছি, 3 4 12 দেখতে পাচ্ছি, তারপরে 4 6 24, এর 25 25 হলো, আর এখানে দুখানা 0, তাহলে দুখানা 0 আমি অ্যাড করে দিলাম, 99 করে নিলাম, এত ডিগ্রি। সো দিস ওয়ান ইকুয়ালস টু 25299 ডিভাইডেড বাই 400 ডিগ্রি। আর এই ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, তুমি এখানে কি দেখতে পাচ্ছ, 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি মানে কত হবে বলো তো? 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি, এই ডিগ্রিটাকে যদি আমি কনভার্ট করি তাহলে সেটা হয়ে যাবে পাই বাই 180 ডিগ্রি, পাই বাই 180 রেডিয়ান বেসিক্যালি। তাহলে এটা আমরা বেসিক্যালি রেডিয়ানে কনভার্ট করলাম, ঠিক আছে না, এটা বেসিক্যালি রেডিয়ানে কনভার্ট করলাম আমরা, ব্যাস এইটুকুটাই গল্প ছিল আমাদের, এর থেকে বেশি কিছু নয়, কম কিছু নয়। তাহলে এইটাকে একটু ক্যালকুলেশন করে নিলেই আমাদের কাজটা হয়ে যায়। আর ক্যালকুলেশন করাটা খুব একটা বেশি সহজ হবে না, বুঝতেই পারছো। তো দেখি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। 9 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে, 9 দিয়ে 18 হয়, তাহলে 7 2 8 9 72, একদম একদম 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে বন্ধু। তাহলে এটা 20 হয়ে যাচ্ছে, আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 9 দিয়ে কাটাকাটি করলে 9 দিয়ে 18 হয়, তাহলে এখানে 72 চলে আসলো, মানে 72, 8 9 72 হয়ে যায়, আর হচ্ছে 1 1 চলে আসে। তাহলে গল্পটা হচ্ছে এইটুকুটাই, যে এইটা সমান সমান আর অন্য কিছু নয়, 2811 পাই ডিভাইডেড বাই, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8000 আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে কি, এটা তোমাদের রেডিয়ান, এটা হচ্ছে তোমাদের রেডিয়ান,
ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের রেডিয়ান বেসিক্যালি। আশা করছি বুঝতে পেরেছি। তো এইভাবে কোনো একটা ডিগ্রিতে থাকা বা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে থাকা কোনো একটা তথ্যকে আমরা কি করলাম, রেডিয়ানে বেসিক্যালি কনভার্ট করলাম, আর এইভাবেই সেটাকে করতে হবে। ঠিক আছে না? তো আশা করছি বোঝাতে পেরেছি। আর তোমাকে যদি এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেওয়া হয় তাহলে তুমি করতে পারবে। তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। এখানে একবার করলে বাড়িতে আরও দুবার করতে হবে। একই জিনিস, একই অঙ্ক তোমাকে দুইবার চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে হবে। সরি, চোখ বন্ধ করে কেন করবে, খাতা বন্ধ করে, বেসিক্যালি নোটস বন্ধ করে। ঠিক আছে, নিজে থেকে করতে হবে। তো একটি বৃত্তীয় কোণের বৃত্তীয় পরিমাপ কি বলেছে, একটি বৃত্তীয় কোণের বৃত্তীয় পরিমাপ মানে এটা কি রেডিয়ানে দেওয়া আছে, পাই আছে, তার মানে রেডিয়ানে দেওয়া আছে। এর ষষ্ঠিক পরিমাণ নির্ণয় করো, এর ষষ্ঠিক পরিমাণ নির্ণয় করো। ষষ্ঠিক মানে কি মনে টনে আছে কি? ষষ্ঠিক মানে আর অন্য কিছু নয়, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে বলছে বেসিক্যালি। তো ডিগ্রিতে কনভার্ট করতে বললে আমাদের কাছে রিলেশন আছে, যে রিলেশন আমরা জানি সেটা হচ্ছে যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি ডেফিনেটলি। তাহলে পাই বাই 8 রেডিয়ান সমান সমান কী হবে বলো? তাহলে তুমি আমাকে বলো। দেখো, পাই রেডিয়ানকে এইভাবে লেখা হয়, অথবা পাই তার পাওয়ারে সি আকারেও লেখা হয়, কিন্তু পাই তার পাওয়ারে সি আকারেও লেখা হয়। তো পাই তার পাওয়ারে সি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা জানি, তুমি এখানে কি বলে দিতে পারবে বলো দেখি? আমরা জানি বলে যেটা বলবে সেটা হচ্ছে যে পাই রেডিয়ান, ঠিক আছে, ধরো পাই সি লিখলাম, পাই সি সমান সমান 180 ডিগ্রি হচ্ছে বন্ধু। ঠিক আছে, তাহলে পাই বাই 8 সমান সমান কী হবে বলো দেখি? পাই বাই 8 সমান সমান 180 ডিভাইডেড বাই 8 হবে কি হবে না? তুমি বলবে 100% হতেই হবে। এবার এটা তুমি কি দেখতে পাচ্ছ? এইটা হলো তোমার কিন্তু ডিগ্রি। ডিগ্রিটা কিন্তু একটা ভগ্নাংশ আকারে আছে। প্রথম কথা যে কাটাকাটি করতে পারবে তুমি, তো কাটাকাটি করে নাও প্রথমে। তো 2 দিয়ে যদি কাটাকাটি করি কি আসবে? এটা না, সরি, 4 দিয়ে কাটাকাটি করছি, তাহলে নিচে 2 আসলো, আর 4 4 16, 4 5 20, মানে 45 বাই 45। ঠিক আছে, এটা দেওয়ার পর বলবে 45 বাই 2 এত ডিগ্রি, তাই না? এবার তুমি যদি এটাকে ভাগ করে দাও তাহলে দেখতে কেমন হবে বলো তো? দেখতে হবে আর অন্য কিছু নয়, সেটা হয়ে যাবে তোমার 22.5 ডিগ্রি। এবার 0.5 যেটা আছে সেটাকে আমি মিনিটে কনভার্ট করে দিতে পারি। এক হলো 22 ডিগ্রি, হলো এই যে 22 ডিগ্রি, আর 0.5 যেটা আছে, 0.5 তুমি যেটা দেখতে পাচ্ছ, সেই 0.5কে বেসিক্যালি আমরা মিনিটে কনভার্ট করে দেবো। আর মিনিটে যদি কনভার্ট করি তাহলে সেটা দেখতে কেমন হবে? তো প্লাস আকারে লিখছি, ধরো প্লাস আকারে হচ্ছে 5 যেটা দেখতে পাচ্ছ, 5কে যদি তুমি 60 দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করে দাও, বা সরি 0.5 যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? মিনিট পেয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, তাই না? এই জিনিসগুলো তো আগের দিনে আমরা দারুণভাবে পড়েছি, তো সেই পড়াগুলো এখানে কাজে লাগাচ্ছি, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, এই জিনিসগুলো তো বেসিক্যালি সেটাই একটুখানি বললাম, আর কিছু বলার, আর কিছু তেমন বলার নেই, জাস্ট বেসিক ক্যালকুলেশন। সো 22 ডিগ্রি পাচ্ছি, আর এখানে 5 6 30 পেয়ে যাবো। পয়েন্ট দিয়ে একটা শূন্য এখানে কাটাকাটি গেল, বা 0.5 যেটা আছে, 0.5কে তুমি ভাবতে পারো যে 0.5 ডিভাইডেড বাই 10 হয়ে যাচ্ছে, তাহলে মানে উড়িয়ে দিলে এখানে হচ্ছে 60, তাহলে 0 আর 0 কাটাকাটি গেল, আর তুমি এখানে পেয়ে যাবে 30। সো আলটিমেটলি 30 মিনিট বেসিক্যালি আমি পাচ্ছি এখানে। তো আশা করছি তোমাকে আমি বোঝাতে পেরেছি জায়গাটা। খুব সহজ, আর কি বলবো, বেশ ভালো একটা অঙ্ক তোমার সামনে আমি তুলে ধরলাম বন্ধু। ঠিক আছে, তো এই কনভার্সন, এই জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট হয় বটে, কিন্তু তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এই রিলেশনগুলো তোমার মনে থাকবে না, আর রিলেশনগুলোই হচ্ছে আসল। ডিগ্রি রেডিয়ানে রিলেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি কি রিলেশন হয় বলো তো? তাহলে ডিগ্রি সেকেন্ড, ডিগ্রি মিনিট, এইসবের হচ্ছে রিলেশনগুলো আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি। ওকে, এর আগের দিনে আমরা একটা রিলেশনও পড়েছিলাম, সেটা মনে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ডি বাই 180 ডিগ্রি, আর শতক পদ্ধতি যদি বলে তাহলে জি বাই 200 আর আর বাই পাই। ঠিক আছে, যখন সেটা আসবে তখন আমি সেটা নিয়ে কথাবার্তা বলবো। এইবার দেখার চেষ্টা করো নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটায় কি বলেছে সেটা একটু দেখে নেবে।
উদাহরণের 4 নম্বর অঙ্ক, ভেরি 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 ইন্টারেস্টিং একটা অঙ্ক। ইম্পর্টেন্ট কতটা সেটা আমি বলছি না, কিন্তু ইন্টারেস্টিং বেশ, খুব সুন্দর। বলছে একটি সুষম পঞ্চভুজ, পঞ্চভুজ বলে তো পঞ্চভুজ মানে 5খানা বাহু আছে। তার মানে ধরো পঞ্চভুজ দেখতে কেমন হবে, 1 2 3 4 5, ঠিক আছে। এইটা হলো একটা, কি বলো এটা, কি বলো কি বলো কি বলো, এইটা হচ্ছে তোমার কাছে পঞ্চভুজ, ঠিক আছে বন্ধু। এই হচ্ছে তোমার কাছে পঞ্চভুজ, তুমি দেখতে পাচ্ছ এইটাকে পঞ্চভুজ বলা হচ্ছে, খুব ভালো কথা। তাহলে এখানে কি বলেছে, একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের পরিমাপ ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। যেহেতু সুষম বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করো, যেহেতু সুষম বলেছে সেই কারণে দেখবে এর বাহুর দৈর্ঘ্যগুলোও সমান, প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য সমান সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি সমান সমান হয় তাহলে কোণগুলোও সমান সমান হবে, কোণগুলোও সমান সমান হবে, কোণগুলোও সমান সমান হবে। তো সেই গল্পটা এখানে বলেছে, একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের পরিমাণ ষষ্ঠিক ও বৃত্তীয় এককে প্রকাশ করো। এটাকে ষষ্ঠিক ও বৃত্তীয় এককে বেসিক্যালি প্রকাশ করতে বলেছে। তো প্রথম কথা হলো যে এই আন্তঃকোণের পরিমাণটা কত, পঞ্চভুজের ক্ষেত্রে এই কোনটা ঠিক কত সেটাকে বেসিক্যালি বের করতে হবে। সেটাকে ডিগ্রিতেই ধরো বের করলাম, বা যাই হোক সেটাকে যদি সমকোণে আমরা বের করব, তো সেটাকে বের করার পর সেটাকে ষষ্ঠিক পদ্ধতিতে করতে হবে, মানে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তারপরে বৃত্তীয় পদ্ধতি মানে পাই আকারে কনভার্ট করতে হবে। দেখার চেষ্টা করো। তো কোনো একটা, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে যদি পঞ্চভুজ হয় বা যে কোনো বহুভুজ হয়, তো বহুভুজের ফর্মুলাটা বেসিক্যালি লিখে দিচ্ছি। তো একটু ফর্মুলা আকারে তুমি একটু হেডিং দিয়ে নেবে এটা, যে ফর্মুলায় কি বলছে, ফর্মুলায় কি বলছে, এখানে ফর্মুলায় বলার চেষ্টা করছে। অন্য কোনো একটা কালারে লিখি, ধরো এই কালারটাই নেওয়ার চেষ্টা করছি, আশা করছি দেখা যাবে। যে কোনো, কি বলবে ফর্মুলায় যে কোনো বহুভুজ, বহুভুজ মানে এটা যেমন পঞ্চভুজ মানে 5টা বাহু আছে, যদি 6খানা বাহু থাকতো তাহলে আমরা এটাকে ষড়ভুজ বলতাম, সেই ব্যাপারটা আর কি। 4খানা থাকতে পারে, 3খানা থাকতে পারে, 10খানা থাকতে পারে। তো যে কোনো বহুভুজ, ঠিক আছে, যে কোনো বহুভুজের বলবে, বহুভুজের অন্তকোণ, বহুভুজের অন্তকোণগুলির, বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি যদি বলি, অন্তকোণগুলির সমষ্টি সমান সমান আর অন্য কিছু নয়, এই অন্তকোণগুলোর সমষ্টি মানে এইটা 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 এইটা, এই সমষ্টি সমান সমান হয় 2 ইন্টু বহুভুজের বাহুর সংখ্যা, বহুভুজের বাহুর সংখ্যা, ঠিক আছে। বাহুর সংখ্যা হলো বহুভুজের বাহুর সংখ্যা -4, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে। এই মালটাকে আমি ডান দিকে একটু সরিয়ে দিচ্ছি, তাহলে এখানে দেখতে পারবে 2 ইন্টু বহুভুজের বাহুর সংখ্যা -4, আর এত সমকোণ হবে, এত সমকোণ। এটা ফর্মুলাটাকে ইউজ করে আমরা অঙ্ক করব। এখনই তোমার সামনে এই অঙ্কটাকে আমি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো, তাহলে এই যে পঞ্চভুজ তুমি দেখতে পাচ্ছ, দেয়ারফর বলবে যে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি কি হবে, তাহলে পঞ্চভুজের, ঠিক আছে, পঞ্চভুজের বলবে যে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টিটা কি, সেটা সমান সমান হবে আর অন্য কিছু নয় 2 ইন্টু, বলো বহুভুজের বাহুর সংখ্যা কত, জোরসে বলো, বহুভুজের বাহুর সংখ্যা কত, ডেফিনেটলি 5খানা এখানে, সো ইন্টু 5 মাইনাস কি হবে 4 সমকোণ। তাহলে 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 তুমি আমাকে বলো ক্যালকুলেশন করে কত পেলে, 6 সমকোণ, ডেফিনেটলি 200%, 600%, 100%, 200%, তুমি এটাকে 100% বলতে পারবে জায়গাটা, যে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টির অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা পেলাম, ফর্মুলা বসালাম, উত্তর বের করলাম, সেটা বেরিয়েছে 6 সমকোণ। এটা সমষ্টি, ঠিক আছে না, 6 সমকোণ। তো টোটাল যদি 6 সমকোণ হয়, ধরো এই কোণটার মান হলো এ, এই কোণটার মান হলো বি, এই কোণটার মান হলো সি, ডি, ই। এবার এখানে যেটা বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এইটা সমান সমান কত, 6 সমকোণ, 6 সমকোণ, যাই হোক লিখছি না।
তাহলে তুমি আমাকে বলো, যেহেতু প্রত্যেকটা কোণ সমান সমান, যেহেতু সুষম বলেছে প্রত্যেকটা কোণ সমান সমান, দ্যাট ইজ ওয়াই তুমি যেটা বলতে পারবে এইখান থেকে, আর অন্য কিছু নয়, যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান সমান হয় তাহলে বি কে আমি এ বলতে পারবো, সি কেও এ বলতে পারবো, ডি কেও এ বলতে পারবো, ই কেও এ বলতে পারবো। তার মানে আর অন্য কিছু নয়, এটাকে যদি 5 দিয়ে ভাগ করে দিই, এইটাকে যদি 6 সমকোণকে যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলেই প্রত্যেকটা বাহু আমি প্রত্যেকটা কোণের মান আমি বেসিক্যালি পেয়ে যাব। আমি কি বুঝতে পারলাম? তাহলে দেয়ার ফর বলে বলবে যে এখানে হচ্ছে সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান বলবে, প্রত্যেকটি কোণের মান বলবে, আর অন্য কিছু নয়, সেটা হবে কত 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 6 সমকোণ ডিভাইডেড বাই 5, ডিভাইডেড বাই 5। এবার তুমি আমাকে বলো সমকোণ মানে কি? এক সমকোণ মানে কত ডিগ্রি? এক সমকোণ মানে তুমি যেটা জানো ছোটবেলা থেকে, এক সমকোণ মানে তুমি যেটা জানো ছোটবেলা থেকে, এর আগেও বললাম আমি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, সমকোণকে রিপ্লেস মারবো, আর এখানে 6/5 আসলো ইন্টু 90 ডিগ্রি চলে আসবে। তো 90 ডিগ্রি চলে আসলো, তার মানে ক্যালকুলেশন করে নাও যে এখানে যেটা পাবে সেটা হচ্ছে যে 5 এ 5 আর 5 8 চলি 18, 5 18 90, তাহলে 6 18 কত হয়? 108, 108 ডিগ্রি আমি বেসিক্যালি পাচ্ছি। এইটা কি? এইটা বেরোলো ষষ্ঠিক পদ্ধতিতে মান। এবার বৃত্তীয় পদ্ধতিতে এটার মান কি হবে? বৃত্তীয় পদ্ধতিতে এটার মান কি হবে? তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যদি মান বের করার চেষ্টা করো, তাহলে এটাকে তোমার এটাকেও চেঞ্জ করতে পারো, অথবা এটা এখান থেকেও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এটা হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান। এটা যেটা বেরিয়েছে সেটা হলো কি বেরিয়েছে? ষষ্ঠিক, ষষ্ঠিক পদ্ধতিতে মান। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে এইটা মান। এবার যেটা বলবে সেটা হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতিতে কি হবে। অ্যান্ড বৃত্তীয় পদ্ধতিতে প্রত্যেকটি অন্তকোণের মান, এখানে না অন্তকোণ লিখলে ভালো হতো, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। অন্তকোণের মান, অন্তকোণের মান বলো, অন্তকোণের মান হচ্ছে কি? অন্তকোণের মান সমান সমান যেটা হবে সেটা হচ্ছে যে 6/5, আর সেই সমকোণটাকে তোমাকে পাইয়ে কনভার্ট করতে হবে। তো সমকোণ মানে কি জানি আমি? সমকোণ মানে আমি যেটা জানি সেটা হচ্ছে যে π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি ডেফিনেটলি, আর সেটাই সমকোণ। 90 ডিগ্রি মানেই সমকোণ, আর 90 ডিগ্রি মানে যদি সমকোণ হয় তাহলে সেটা π/2, তাহলে ইন্টু π/2 করে দিলেই আমাদের কাজটা হয়ে যায়। ব্যাস সেইটুকুটাই ছিল, যে 3π/5 এইটাই হচ্ছে তোমার অন্তকোণের মান বৃত্তীয় পদ্ধতিতে। বৃত্তীয় পদ্ধতিতে তুমি তোমার অন্তকোণের মানটা দেখতে পাচ্ছ এত রেডিয়ান বলে দিতে পারো তুমি এটাকে, এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে আমরা অঙ্কটাকে করলাম। ব্যাপারটা বোঝা গেল? আর একটা শতক পদ্ধতি আছে, আর সেই শতক পদ্ধতিটা আমি তোমাকে বলেছিলাম এর আগের দিন যখন ক্লাস করাই, তখনই বলে দিয়েছিলাম যে এই শতক পদ্ধতিতে বেসিক্যালি তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, কারণ শতক পদ্ধতি বেসিক্যালি ইউজই হয় না তেমন। ঠিক আছে না, তেমন বেশি ইউজই হয় না। তো আমি আশা করছি অঙ্কটা বোঝাতে পেরেছি। অঙ্কটা একটু কঠিন ডেফিনেটলি, প্রথম করবে, সো ডেফিনেটলি অবশ্যই কঠিন, এটা হতেই হবে, এটা আমিও নিজেও মানি। তো তোমাকে এটাকে একটু বারবার করে দেখতে হবে, একটু রিপিট মেরে দেখবে। ব্যাপারটা বুঝলে না? ধরো বুঝতে পারলে না এই জায়গাটায়, তো মানে চিল্লামিল্লি করে লাভ নেই বেশি, তুমি আবার রিপিট দেখবে, প্রথম থেকে দেখবে, আবার একদমই বোঝা গেল না, একদম শেষ অবধি গিয়ে যদি না বোঝা যায় একদমই, তাহলে কি করতে হবে? কমেন্ট করতে হবে একটুখানি। আর ফোন নাম্বার তো তোমার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তুমি জয়েন হয়ে আছো, সেখান থেকেও কিন্তু কোশ্চেন তুমি করতে পারো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো বন্ধু, এইবার নেক্সট একটা উদাহরণ আমি নিয়েছি খুব সুন্দর, আর সেখানে বলা হয়েছে যদি এক সমকোণের এত অংশ কোণ পরিমাপনের একক হয়, তবে এত দ্বারা কত একক কোণ প্রকাশিত হয়। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো খুব ভালো করে। দারুণ একটা অঙ্ক, দারুণ একটা বলেছে অঙ্ক। কি বলেছে? যদি এক সমকোণের 1/240 অংশ কোণ পরিমাপনের একক হয়, যদি এটা কোণ পরিমাপনের একক হয়, তবে 5 ডিগ্রি এবং 15 মিনিট, ঠিক আছে, 5 ডিগ্রি 15 মিনিট দ্বারা কত একক কোণ প্রকাশিত হবে? কত একক কোণ প্রকাশিত হবে?
ঠিক আছে, প্রথম কথা হলো ডিগ্রিতে কনভার্ট করে নেব। আর ডিগ্রিতে কনভার্ট করে নেওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে যে এক সমকোণ, তাহলে সমকোণে কনভার্ট করে নেব। আর সমকোণে কনভার্ট করে নিয়ে দিয়ে তারপর এটা দিয়ে ভাগ করে দিব, ব্যাস কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখার চেষ্টা করো। আনসারটা এখানে চালু শুরু আরম্ভ করলাম আমি। বলেছে এক সমকোণ, এইটা তুমি ভুলে যাও। প্রথম কথা হলো যেটা দেওয়া আছে সেটাকে তুমি কনভার্ট করো। কিসে কনভার্ট করবে? সমকোণে কনভার্ট করবে। তো 5 ডিগ্রি 15 মিনিট এইটাকে তুমি সমকোণে কনভার্ট করবে। তাহলে 5 ডিগ্রি যেটা আছে, ঠিক আছে না, 5 ডিগ্রি যেটা আছে সেটা তো থাকলোই, প্লাস তার সাথে হচ্ছে 15 বাই কী হবে 60, মানে 60 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটাও ডিগ্রি, বেসিক্যালি এটাও ডিগ্রি, বেসিক্যালি এটাও ডিগ্রি হলো গল্পটা। এবার একটু কাটাকাটি করে নাও, যে 4 15 60 হবে, তাহলে 5 + 1/4 এত ডিগ্রি হয়। 5 + 1/4 হচ্ছে এত ডিগ্রি হয়। তাহলে সেটা হয়ে যাবে কত? 5 4 5 20 আর 21/4 আমি দেখতে পাচ্ছি এত ডিগ্রি, এত ডিগ্রি এইটা। এবার ডিগ্রিটাকে আমি কি করব? সমকোণে কনভার্ট করব। সো নাও আমি যেটা করব সেটা হচ্ছে যে 21/4 ডিগ্রি যেটা দেখতে পাচ্ছ সেটাকে সমকোণে কনভার্ট করে নিচ্ছি। সমকোণে যদি কনভার্ট করি তাহলে সেটা কি হবে বলো তো? সমকোণে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 1/90 দিয়ে হচ্ছে গুণ করে দিতে হবে, তাহলে এই কাজটা হয়ে যায়। তাহলে 1/90 দিয়ে যদি গুণ করে দিই তাহলেই এটা সমকোণ পেয়ে যাচ্ছি। এত সমকোণ হলো গল্পটা, এত সমকোণ। এইবার হচ্ছে এটা কেমন যে এত সমকোণ হচ্ছে, ঠিক আছে, ওকে। কাটাকাটি যাচ্ছে, কিছু 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। এটা 3 7 21, এটা 3 30 90। তাহলে ওভারঅল কত আসছে? 7 বাই এত সমকোণ। ঠিক है, समझ में आ गया तुमको अच्छे से? দারুণভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে, ওকে। এবার গল্পটা হচ্ছে এখানে যেটা বলেছে, যদি এক সমকোণকে এত অংশ কোণ পরিমাপনের একক হয়, ঠিক আছে, মানে এক সমকোণ সমান সমান যদি এটা হয়, এইবার বলেছে এক সমকোণ সমান সমান যদি এটা হয়। দেখো বন্ধু, ব্যাপারটা হচ্ছে এক সমকোণ মানে আমরা কি জানি? আগের দিনই বলেছি আমি, এক সমকোণ মানে আমরা জানি হচ্ছে সেটাকে 90 ভাগে ভাগ করা হয়। একটা সমকোণ আমি বলেছিলাম না যে এটাকে যখন 90 ভাগে ভাগ করা হবে, 90 ভাগে ভাগ করা হবে, প্রত্যেকটা ভাগকে মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে 1 ডিগ্রি করে বলা হচ্ছিল। এখানে কি বলেছে? 90 ভাবে নয়, 90 ভাগে নয়, এখানে তোমাকে 90 ভাগে নয়, এখানে তোমাকে 240 ভাগে ভাগ করতে হবে, এইটা বলা হয়েছে। মানে নতুন একটা র্যান্ডামলি তোমাকে বলে দেওয়া হয়েছে যে সেটা 90 ভাগে ভাগ নয়, সেটা হচ্ছে 240 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে তুমি আমাকে বলো, এইটা তো তুমি সমকোণে কনভার্ট করেছো, তাহলে তুমি আমাকে বলো যে এইটা সমান সমান কত হবে? তো এক সমকোণ সমান সমান যদি 240 হয়, ঠিক আছে, তাহলে ঠিক আছে, এক সমকোণ সমান সমান যদি 240 হয় তাহলে এত ডিগ্রি এত ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক মানে কত? এইটা তো মানে কোনো কিছুই যদিও বলতে পারছি না যে এটা কত হবে। তো সামথিং 1 সমান সমান এখানে কি হবে বলো দেখি? 1/240, এইটা এত সমকোণ, ডেফিনেটলি এত সমকোণ হলো, ওকে। নাও আচ্ছা, এটাকে এইভাবে না লিখে মানে ঠিকই আছে, যা ছিল যেমনটাই ছিল তেমনটাই থাক। তাহলে এখানে জাস্ট শুধু কি করবে? সমকোণ মানে এক সমকোণ সমান সমান কত? 240। তো ইন্টু 240 করে নেব, তাহলে কাটাকাটি করলে কত পাবে? তুমি 2 পেয়ে যাবে, ডেফিনেটলি এটাকে কাটাকাটি করলে 2 পেয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 14 আনসার আসছে, বা 14 একক, কোনো কিছু নেই মানে সামথিং কোনো একটা একক আছে। তো একক বা ইউনিট আমরা বেসিক্যালি এখানে লিখে দেবো। এটা হলো 8 নম্বরের উদাহরণের সুন্দর একটা কোশ্চেন তোমার সামনে, ঠিক আছে। তো উত্তর হলো তোমার দিস ওয়ান, 14 নাম্বার, ঠিক আছে, ওকে। সো 9 নাম্বারটা একটু দেখো দেখি কি বলা হচ্ছে। 9 নাম্বারটা একটুখানি দেখো, এরপরে মনে হয় এমসিকিউ চালু শুরু, হ্যাঁ এমসিকিউ চালু শুরু আরম্ভ করবো। ওকে, 9 নাম্বারটা দেখো ভালো করে, একটু পড়ার চেষ্টা করো। চলো, আশা করি একটুখানি চোখটাকে বুলিয়ে নিয়েছো বেশ ভালো রকমভাবে। তাহলে এখন আমরা করব কি, যে একটি কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ড সংখ্যার সমষ্টি যদি এটা হয়, কোণটিকে রেডিয়ানে প্রকাশ করো। অঙ্কটা যেটা আছে ভেরি 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 সুপার ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই চ্যাপ্টার থেকে আমাকে যদি জিজ্ঞেস করে বলো একটা কোশ্চেন করো, তো এই চ্যাপ্টার থেকে 1 নাম্বার কোশ্চেনটা আমি এই কোশ্চেনটাকেই বেসিক্যালি রাখবো, এতটা বেশি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা,
ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পেরেছি তোমাকে, দারুণ লাগছে তোমাকে। আর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। করতে কি বলেছে সেটা আরেকবার আমি তোমাকে পড়ে শোনাই। বলেছে একটা কোণের ডিগ্রি, মিনিট, সেকেন্ডের সংখ্যার সমষ্টি। বলেছে কোনো একটা কোণ আছে, সেই কোণটা ধরো এক্স ডিগ্রি, আমাদের যেমন এক্স ওয়াই জেড ইউটিউব চ্যানেল, সেখান থেকে হচ্ছে এক্স ডিগ্রি নেওয়া হয়েছে, এক্স ওয়াই মিনিট নেওয়া হয়েছে এবং জেড সেকেন্ড নেওয়া হয়েছে। এইটার যখন তুমি সমষ্টি নির্ণয় করছো, তিনখানার সমষ্টি যেটা হচ্ছে সেটা বলে দিয়েছে 43932। তাহলে বলছে কোনটিকে রেডিয়ানে প্রকাশ করো। কি বলেছে কোনটিকে রেডিয়ানে প্রকাশ করো। তো ডেফিনেটলি এখানে গল্পটা হচ্ছে একটু সহজ হবে না, এটাকে একটু কঠিনই হবে ডেফিনেটলি। তো সেটার জন্যে কুর্সি কি পেটেই বাঁধলো, ঠিক আছে, সহজ হবে না। তো আমি জাস্ট এটাই তোমাকে বললাম যে এটা তোমাকে বলে দিয়েছে, তাহলে কোনটা আলটিমেটলি তোমাকে ডিগ্রিতে, এইটা বেসিক্যালি যখন পেয়ে যাবে, যখন তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাবে, তখন এটাকে ডিগ্রিতে তুমি কনভার্ট করে নেবে। আর ডিগ্রিতে যখন তুমি কনভার্ট করে নিচ্ছ, এরপর ডিগ্রিটা থেকে তোমাকে কিসে, রেডিয়ানে প্রকাশ করতে হবে বা রেডিয়ানে সেটাকে কনভার্ট করতে হবে। রেডিয়ানে বেসিক্যালি সেটাকে কনভার্ট করতে হবে, আলটিমেটলি সেটাই বলা হয়েছে বন্ধু। আমি আশা করছি বোঝাতে পেরেছি। চলো চালু শুরু আরম্ভ করি তাহলে কাজ। চলো, তো প্রথমে আমরা অ্যাকর্ডিং টু বই, মানে বই থেকে বইয়ে যেভাবে লেখা আছে সেইভাবেই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আর লেখার চেষ্টা করছি। তো এখানে বলবে যে যে প্রথম কথা হলো যে ডিগ্রিটার মানটাকে আমি ডি দিয়ে প্রকাশ করব, মিনিটটার মানটাকে এম দিয়ে প্রকাশ করব, সেকেন্ডের মানটাকে এস দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো মনে করি বলে এই জায়গাটায় বলবে, কি বলবে, মনে করি যে ডিগ্রি যেটা কোণের, ঠিক আছে, কোণের ডিগ্রি যেটা হবে, ডিগ্রিকে আমি ডি দিয়ে প্রকাশ করব। কোণের মিনিট যেটা হবে, সেটাকে এম দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। আর কোণের সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে আমি এস দিয়ে প্রকাশ করব। তাহলে গল্পটা হচ্ছে কেমন, প্রথম কথা হলো যে এটা হচ্ছে এত সংখ্যার সমষ্টিকে এত দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এত ডিগ্রি, একটি কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের সংখ্যার সমষ্টি। তাহলে তুমি এখানে বলতে পারবে যে প্রশ্ন অনুসারে যেটা বলতে পারবে, কি বলতে পারবে বলো তো, প্রশ্ন অনুসারে সেটা হচ্ছে যে ডিগ্রি প্লাস মিনিট প্লাস সেকেন্ড সমান সমান কি বলে দিয়েছে, 43932। এইবার জীবনের উদ্দেশ্য আর অন্য কিছু নয়, এই ডি এম এবং এসকে বের করা, ঠিক আছে। তাহলে এখন বলবে ডিগ্রির মানটা হচ্ছে তোমার ডি। এবার মিনিট এককে তাহলে এই ডিগ্রিটা কিসে কনভার্ট হবে, মিনিট এককে তাহলে এই ডিগ্রিটা কনভার্ট হয়ে যাবে 60 ইন্টু ডি। আর ঠিক একই রকমভাবে মিনিট এককে প্রকাশ হবে 60 ইন্টু ডি, আর ঠিক এসে সেটা প্রকাশ হবে দিস ওয়ান, একটি কোণের সমষ্টি, একটি কোণের ডিগ্রি, মিনিট, সেকেন্ডের সংখ্যার সমষ্টি হয় দিস ওয়ান। ঠিক আছে, তাহলে দেখার চেষ্টা করো এই জায়গাটায় যে মিনিট এককে এই কোণটার মান কি হবে, মানে এখানে আমি রিলেশনশিপটা এস্টাবলিশ করার চেষ্টা করছি, এই ডিগ্রি আর মিনিটের রিলেশনটা এস্টাবলিশ করার চেষ্টা করছি। তাহলে তুমি এখানে বলবে যে মিনিটে ঠিক আছে, মিনিটে হচ্ছে বা মিনিট এককে, এখানে বলো মিনিট এককে কোনটির মান, মিনিট এককে কোনটির মান কি হবে, সেটা হচ্ছে আমরা ডিগ্রিতে কি জানি, আমরা ডিগ্রিতে জানি সেটা হচ্ছে ডি। আর সেই ডিটাকে যদি আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেটা দেখতে কেমন হবে, 60 ডি। ঠিক আছে, তাহলে মিনিট এককে কোনটা দেখতে ঠিক এরকম হচ্ছে। ঠিক একই রকমভাবে যদি সেকেন্ড এককে বলো আর সেটাকে ডিগ্রির সাথে রিলেশন এস্টাবলিশ, সেকেন্ড এককে কোনটির মান কি হবে, তাহলে ডি কে একবার মিনিট বানাবো,
তারপরে আবার সেটা মিনিটটাকে আবার সেকেন্ড বানাবো, তাহলে 60 দিয়ে আরও মাল্টিপ্লাই করবো, তার মানে 3600 ডি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রশ্ন এখানে যেটা বলা হয়েছে, একটি কোণের ডিগ্রি সেকেন্ড ও মিনিটের সঙ্গে, এখানে না কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভালো করে বলেনি, মানে এই কোশ্চেন অনুযায়ী যেটা বলা হয়েছে দেয়ার ফর বলে যেটা বলবে, ঠিক আছে, দেয়ার ফর বলে যেটা বলবে সেটা হচ্ছে এই মিনিট আর ডিগ্রি রিলেশনটা কি জানো? মিনিট আর ডিগ্রি রিলেশনটা হলো এই যে দেখো মিনিটে আমরা এটা যেহেতু হচ্ছে কোনটির মান, এটা হলো নাথিং বাট এম, এইটা হলো নাথিং বাট এস। তাহলে এম সমান সমান তুমি কি পাচ্ছ? এম সমান সমান পাচ্ছ তুমি এখানে 60 ডিগ্রি, আর এস সমান সমান পাচ্ছ 3600 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে? ঠিক আছে, তাহলে এখানে দেয়ার ফর বলে যেটা বলবে, দেয়ার ফর বলে যেটা বলবে সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন অনুযায়ী কি জানি, এইটা জানি, তাই না? তাহলে ডি এর জায়গায় আমি ডি কে রাখলাম, প্লাস মিনিটের জায়গায় আমি 60 ডি কে রাখলাম, এবং এস এর জায়গায় আমি রাখলাম 3600 ডি, আর এইটা সমান সমান হয়ে গেল তোমার কাছে 4343932। এইটা সমান সমান তোমার দিস ওয়ান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে নিলে অর বা বলবে তুমি, এখানে বা বলে যেটা বলবে সেটা হচ্ছে যে এটাকে এক জায়গায় নিয়ে চলে আসলে 3661 ডি অ্যাকচুয়ালি পাওয়া যায়। এইটা সমান সমান 43932 আমরা বেসিক্যালি পাচ্ছি। এইবার যদি একটু কাটাকাটি করো, সো বা বলে সরাসরি আমি যদি বলে দিই যে ডি সমান সমান আর অন্য কিছু নয়, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে 12 হতে পারে, 12 হতে পারে, 12 বা 22, 12 হবে এটা। তো এটা সরাসরি কাটাকাটি করলে এটা তোমার 12 চলে আসবে বেসিক্যালি। তো ডি আমরা পেয়ে গেলাম, তাহলে তুমি এখান থেকে মিনিটটাও বের করে নিতে পারবে, সেকেন্ডটাও বের করে নিতে পারবে ইজিলি। দ্যাট ইজ দ্য কেস। তাহলে কোণটির মাপ যদি বলা হয়, তাহলে হচ্ছে 12। আর সেই কোণটাকে মানে প্রথমে আমি অ্যাকচুয়ালি তোমার কোশ্চিনটা যেভাবে দেওয়া আছে সেভাবে তোমাকে বুঝিয়েছিলাম, বাট এই কোশ্চিনটা অ্যাকচুয়ালি অন্যরকমভাবে দেওয়া আছে। কেমন বলো তো? একটা কোণ আছে যেটা তোমার 12 ডিগ্রি বেরোলো, এই কোণটাকে যদি মিনিটে কনভার্ট করো তাহলে সেটা দেখতে কেমন হবে বলো তো? 12 ইন্টু 60 মানে 6 12 72, মানে এত হবে, এত মিনিট। তারপরে এই মিনিটটাকে, ঠিক আছে, মানে একই কোণকে মানে 12 ডিগ্রিকে আমি যদি সেকেন্ডে প্রকাশ করি, 12 ডিগ্রিকে সেকেন্ডে প্রকাশ করলে সেটা হয় তোমার দিস ওয়ান। তো এটা দেখতে যে কেমন হবে, যাই হোক সেটা দেখতে সামথিং তোমার এর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 6 দিয়ে, 6 দিয়ে 12, আর 6 সাথে 42, 42 থেকে 43, হ্যাঁ হলো, দেন 0 0। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি উত্তর, মানে উত্তর না বললে ভুল হবে। এখন বলা হচ্ছে যে একই কোণ মানে 12 ডিগ্রিটাই, সেই 12 ডিগ্রিটাকে যখন মিনিটে প্রকাশ করছি সেটা দেখতে এরকম হচ্ছে, আর এটা হচ্ছে তোমরা সেকেন্ডে যখন প্রকাশ করছি। এইবার বলা হচ্ছে 12 প্লাস 372 প্লাস 43 200, এটাকে যোগ করো, যোগ করলে বেসিক্যালি এটাই পাবে, এই যে দিস ওয়ান যেটা দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি অঙ্কে বলা হয়েছিল, ঠিক আছে, অঙ্কে অ্যাকচুয়ালি এইটা বলা হয়েছিল। তো প্রথমে আমি মানে এইটা অ্যাকচুয়ালি ভুল বলেছিলাম প্রথমে, মানে যে কিভাবে মানে সেটাকে অ্যাড করা হচ্ছে কিভাবে সেটা আমি ভুল করেছিলাম, সেটা আমি তোমাকে এখানে কারেক্ট করে দিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো জায়গাটা। চলে দেখার চেষ্টা করে। তাহলে ডি সমান সমান পেয়ে গেলাম 12 ডিগ্রি। আমাদের কি চেয়েছে, এই যে কোণটা আছে সে ডিগ্রিতে পাও, মিনিটে পাও, যাই পাও, এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করে দিতে হবে। সো এইটাকে যদি রেডিয়ানে প্রকাশ করি, 1 রেডিয়ান মানে কি জানি আমি বন্ধু, 1 রেডিয়ান সমান সমান, তোমার মুখস্থ আছে, বলো বলো বলো, 1 রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি সমান সমান কত হবে বুঝতেই পেরে গেছো। তো এই তোমার হচ্ছে ডিগ্রিটাকে যদি আমি কোনটিকে রেডিয়ানে প্রকাশ করি তাহলে এটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, এখানেই বলছি চলো। দেয়ার ফর ডি সমান সমান 12কে যদি আমি কি করি 1/180 ডিগ্রি করে দিই, তাহলেই তো 1/180 ডিগ্রি করে দিলেই তো রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। তো এত রেডিয়ান বেসিক্যালি, ব্যাপারটা বুঝলে না? তাহলে এটা যদি কাটাকাটি করার চেষ্টা করি, আচ্ছা রেডিয়ান ঠিক আছে, অসুবিধা নেই। তা না পাই, ও সরি, এটা তো পাই হবে তাই না? পাই যদি হয় তাহলে পাই রেডিয়ান হবে হিসেব মতো। এটা এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড, π/180 রেডিয়ান হবে, তাহলে π/180 রেডিয়ান হবে। ঠিক আছে, π/180 রেডিয়ান। তাহলে এটা দেখতে কেমন হচ্ছে, একটু কাটাকাটি করা যেতে পারে, যেমন 6 দিয়ে কাটাকাটি করা যাবে না, পুরো 12 দিয়েই চলে যাবে, পুরো 12 দিয়েই চলে যাচ্ছে। তো 12 আর 180কে কাটাকাটি করলে কত আসে জানো? 12কে 12 আর 5 12 60, এত রেডিয়ান। এটা হচ্ছে তোমার বেসিক্যালি উত্তর,
এটা হচ্ছে তোমার বেসিক্যালি উত্তর। আমি বুঝতে পেরেছি আশা করি এইবার অ্যাটলিস্ট। তাহলে কি বলা হয়েছিল, একটা কোণ দেওয়া আছে, যেটা ধরো যেমন 12 ডিগ্রি আমি ধরে নিলাম, এই 12 ডিগ্রিটাকে তুমি সেকেন্ডে প্রকাশ করবে, সেটা মিনিটে প্রকাশ করবে, সে দিস ওয়ান আসবে। সেই 12 ডিগ্রিটাকে যখন সেকেন্ডে প্রকাশ করবে, সেটা দিস ওয়ান আসবে। এইবার করবে কি, 12 প্লাস 7 2 প্লাস 4 3 200, এইটাকে যখন যোগ করবে, যোগ করে আর অন্য কিছু নয়, এই ভ্যালুটা বেসিক্যালি দেওয়া আছে তোমার 43932, এইটা বেসিক্যালি দেওয়া আছে। তো বলা হচ্ছে এখান থেকে তুমি বলো যে এই ডিগ্রি, মিনিট আর সেকেন্ডটা কত হবে, অথবা শুধুমাত্র ডিগ্রিটা বের করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। সেই কোনটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে দিতে পারবো। ঠিক আছে, তো রেডিয়ানে প্রকাশ করে দিলাম বটে, একদম তোমার চোখের সামনে খুব দারুণভাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো চলো, এরপর থাকছে এমসিকিউ কোশ্চেন। তো এমসিকিউ কোশ্চেনটা কি শুরু করবো না নেক্সট ভিডিওতে শুরু করছি? চলো নেক্সট ভিডিওতে তাহলে এমসিকিউটাকে শুরু করছি। আজকের গল্পটা আমরা এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমরা কন্টিনিউ করবো দিস ওয়ান। ঠিক আছে, মানে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো সরাসরি শুরু করে দেবো। তো সব কিছু আমার তৈরি করা আছে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো সবগুলো এগুলো তৈরি করা আছে, এগুলো পরপর আমরা তাহলে সলভ করবো। আর এগুলো অনেকটাই বেশি সহজ। তা আমি প্রথমে তোমার একটু আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ানোর জন্য বা চ্যাপ্টারের প্রতি একটু ভালোবাসাটাকে বাড়ানোর জন্য এই কোশ্চেনগুলো বেসিক্যালি তোমাকে করালাম। ঠিক আছে, চলো। তো যদি এই পিডিএফটাকে পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি এই পিডিএফটাকে পেয়ে যাবে বেসিক্যালি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে নেক্সট এমসিকিউওয়ালা ভিডিওতে, 3 নম্বর ক্লাসে। চলো আজকের গল্পটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। চলো বাই।